ডিম দিয়ে পনির বানানো যায়, আগে কখনো শুনেছেন? আজ বানাবো ডিমের একদম ইউনিক রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি একটু আলাদা রকমের। রান্নার সাথে সাথেও বাড়ির কিছু কাজকর্ম আছে। চারিদিকে বৃষ্টির কারণে অনেক পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই আমাদের বাদামের জমিতে অনেকটা জল জমে গিয়েছিল, তাই সকাল সকাল চলে গেছি বাদাম তুলতে। কিছুক্ষণ বাদাম তুলেই বাড়ি চলে এসেছি। বাড়িতে কাঁচা ধানগুলো আছে, রোদে শুকোতে দিতে হবে, তাই মাথায় করে নিয়ে আসছি মাঠে। পলিথিন মেলা আছে, ওইখানে শুকোতে দিয়ে দেব। চারিদিকে এবার ছড়িয়ে দেব। রোদ একটু উঠেছে, তাহলে দুটো বেরোতে না বেরোতেই আবার বৃষ্টি নেমে চলে আসবে। ধানগুলোকে পাটার সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। ধানগুলোকে রোদে শুকোতে দিয়ে এবার স্নান সেরে চলে এসেছি রান্নার কাছে। উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। আজকে ডিমের রেসিপিটি একদম ইউনিক, ম্যাজিক রেসিপি। প্রথমে বাটিতে একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, তারপর 5টে ডিম ফাটিয়ে দেব এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে গুলে নেব। তারপর একটা বাটিতে সর্ষের তেল মাখিয়ে নিয়ে ডিমটাকে ওইখানে ঢেলে নেব। কড়াইতে জলটা গরম হয়ে এসেছে, একটা স্ট্যান্ড দিয়ে ডিমের এই বাটিটাতে বসিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট একটু ভাপে রান্না করে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখে নেব। ডিমটা দেখুন কত সুন্দর পনিরের মতো সেট হয়ে গেছে। একটু ঠান্ডা করে একটু চাকুর সাহায্যে চারিদিকে কেটে ডিমটাকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, এবার চাকুর সাহায্যে পনিরের মতো ছোট ছোট কিউব করে কেটে নেব। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, সামান্য সর্ষের তেল দিয়ে, তেলে সামান্য হলুদ দিয়ে ডিমের পনিরগুলো হালকা ভেজে নেব। ডিমের পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়াইটা আবার বসিয়ে দেব এবং তাতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলে পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মাঠে রান্না করছি, তাই একটু বাড়ি থেকে বাটা মশলা তৈরি করে নিয়ে এসেছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং টমেটো দিয়ে হালকা ভেজে নিয়ে সব কিছু ভালোভাবে বেটে নিয়ে এসেছি। এরপর ওই বাটা মশলাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এবার স্বাদ মতো লবণ এবং গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার জল দিয়ে কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে এসেছে, এবার ডিমের পনিরগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এদিকে আকাশের অবস্থাটা দেখুন, সূর্যের তেজটা একটু কড়া হতে না হতেই আবার মেঘ চলে এসেছে। ধানগুলো তুলে দিতে হবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখে নেব। দেখুন ডিমের পনিরগুলো কতটা ফুলে উঠেছে এবং ঝোলটাও খুব সুন্দরভাবে কমে এসেছে, আর গন্ধটাও বেশ বেরিয়েছে। সেই ডিমের পনিরের রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট লাগে। গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে। রান্নাটা আমার হয়ে এসেছে এবং ধানগুলোও প্রায় তোলা হয়ে গেছিলো। এখন মেঘেরটা দেখুন, আকাশের অবস্থা দেখুন, ঝড় চলে এসেছে। মাঠ থেকে সবাই ছুটে ছুটে পালিয়ে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।